ইনি হচ্ছেন সাধ্বী ক্লেয়ার, আর এটি হচ্ছে দ্য ব্যাসিলিকা অফ সেন্ট ক্লেয়ার। সান জর্জিও চার্চের জায়গায় এই ব্যাসিলিকাটি নির্মাণ করা হয়েছে। 1230 সালে সাধু ফ্রান্সিসের সমাধি সান জর্জিও চার্চে ছিল। তারপর 1257 সালে এই ব্যাসিলিকা এবং এর সংলগ্ন কনভেন্টটি নির্মাণ করা হয়েছিল। এর ভেতরে সেন্ট ফ্রান্সিসের ব্যাসিলিকার মতো একই বিন্যাস রয়েছে। একটি একক নেভ যা ট্রান্সেপ্ট ও বহুভুজ এপসে শেষ হয়েছে। এখানে একটি গ্যালারি আছে যা গির্জার পুরো ঘেরটিতেই রয়েছে। নেভের ডান দিকে কাপেলা ডেল ক্রুসোফিয়া অ্যান্ড কাপেলা ডেল সাক্রামেন্তো রয়েছে। 1228 সালের সান জর্জিও গির্জার নেভের একটি অংশ এখানে এখনো আছে। সেন্ট ফ্রান্সিস এবং সেন্ট ক্লেয়ারের ধ্বংসাবশেষ এখনো এই গির্জার একটি ঝাঁঝরির কাছে রয়েছে। চ্যাপেল পুচিও কাপান্নাতে একটি 13 শতকের বিখ্যাত ফ্রেস্কো রয়েছে। 17শো শতকের একটি পেটা লোহার বিভাজনকারী পর্দা রয়েছে। বাম হাতের দেয়ালে আরেকটি ফ্রেস্কোতে মা মারিয়া ও প্রভু যিশুকে দেখানো হয়েছে এবং ওল্ড টেস্টিমেন্টের অনেক দৃশ্যাবলী বর্ণনা করা হয়েছে। যার নামে এই ব্যাসিলিকাটি, তিনি হচ্ছেন সাধ্বী ক্লেয়ার। মধ্যযুগে শহরের আফ্রেদুসিনীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন একজন রোমান সাম্রাজ্যের ধনী প্রতিনিধি। সাধ্বী ক্লেয়ার তার ঐশ্বর্যকে তুচ্ছ করে ফ্রান্সিসকান সম্প্রদায়ের সাথে যোগ দেন। তিনি জীবনদশায় বহু আশ্চর্য কাজ করেছেন, দরিদ্রতা ও কঠোর জীবন বেছে নিয়েছিলেন। এখানে তার সেই চুল রাখা আছে যাহা তিনি প্রথম যখন এই সম্প্রদায়ে আসেন মাথার চুল কেটে ফেলেছিলেন। সেই চুল এবং আরো তার ব্যবহৃত জিনিসপত্র, জামা কাপড় সবই এইখানটাতে সাজিয়ে রাখা হয়েছে তারই স্মৃতিচিহ্ন হিসেবে। সেন্ট ক্লেয়ার মারা গিয়েছিলেন 1253 সালে 59 বছরে। 1850 সালে সেন্ট ক্লেয়ারের দেহটি আবার আবিষ্কার করা হয়েছিল অক্ষত অবস্থায়। প্রায় 600 বছর পরে তার দেহটি আবার 1872 সালে নবনির্মিত সেন্ট ক্লেয়ার ব্যাসিলিকায় স্থানান্তরিত করা হয়েছিল। 15 শতকের খোদাই করা 12টি বহুভুজ স্তম্ভের কলনেট উচ্চ বেদিকে ঘিরে রেখেছে। সাধ্বী ক্লেয়ারের কথা এখানে বিস্তারিতভাবে বলা সম্ভব নয়, কিন্তু আমার বইটিতে তার কথা জানতে পারবেন। ব্যাসিলিকা দর্শনের পর আমরা আবার রাস্তায় বেরিয়ে এলাম। বহুদূর থেকে দেখা যাচ্ছে সেন্ট ফ্রান্সিস ব্যাসিলিকার বেল টাওয়ার। আমরা সেদিকেই যাচ্ছি এখন। জিওভানি দা পিয়েত্রো ডি বার্নাডোন, যিনি সাধু ফ্রান্সিস অফ অ্যাসিসি নামে বেশি পরিচিত, তিনি 1181 সালে অ্যাসিসিতে জন্মগ্রহণ করেছিলেন। তার ইতালীয় পিতা পিয়েত্রো দি বার্নাডোন মার্কোনি ধনী সমৃদ্ধ একজন রেশম ব্যবসায়ী ছিলেন, আর তার ফরাসি মাতা দে শর্লেমন্টেও একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন। তার পিতা যখন ব্যবসায়ের কাজের জন্য ফ্রান্সে গিয়েছিলেন, সেই সময় এই অ্যাসিসির ঠিক এই স্থানটিতে ফ্রান্সিসের জন্ম হয়েছিল, আর তার মা পিকা তাকে জিওভান্নিতে বাপ্তিস্ম করিয়েছিলেন। সাধু ফ্রান্সিস অ্যাসিসি ছিলেন একজন ইতালীয় রহস্যবাদী ক্যাথলিক বন্ধু, যিনি ফ্রান্সিসকান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন ভ্রমণকারী প্রচারকও ছিলেন। তিনি ধনী পরিবারের হয়েও দারিদ্রতার মধ্য দিয়ে জীবন যাপন করতেন। গরিব কৃষকদের পোশাকের মতো পোশাক পরতেন, কোমরে বেল্টের বদলে দড়ি বাঁধতেন। সান ড্যামিয়ানোর ধ্বংসপ্রাপ্ত গির্জায় একদিন প্রার্থনা করার সময় প্রভু যিশুর মূর্তিটি জীবিত হয়ে উঠেছিলেন এবং তাকে বলেছিলেন, ফ্রান্সিস, আমার এই গির্জাটি ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি এর পুনর্নির্মাণ করো। তিনি 1225 সালে
লাভারনাতে প্রার্থনার সময় প্রভু যীশু খ্রিস্টের মতো ক্ষত পেয়েছিল, ঠিক যেমন সাধু পাদ্রি পিও পেয়েছিলেন। এই স্থানটি 2000 সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের নাম অর্জন করেছে। অ্যাসিসিতে সাধু ফ্রান্সিসের বার্থ হাউস, যেখানে গরু ও ঘোড়ার বাসস্থান ছিল, সেই স্থানটিতে সাধু ফ্রান্সিসের মা আশ্রয় পেয়েছিলেন জন্ম দেবার জন্য এবং এখানেই সাধু ফ্রান্সিসের জন্ম হয়েছিল। বিন্দুযুক্ত খিলান এন্ট্রির উপরে শিলালিপিটি সেটি প্রমাণ করেছিল। সম্পত্তিটি একটি বক্তৃতায় রূপান্তরিত হয়েছিল এবং 1286 সালে এটি নথিভুক্ত হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টের গোশালার মতো করেই সাজানো হয়েছিল। ঠিক প্রভু যীশু যেমন জন্মগ্রহণ করেছিলেন গোশালায়, তেমনি সাধু ফ্রান্সিসও একটি গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। তার এই জন্মস্থানে এখন একটি গির্জা নির্মিত হয়েছে। একটি রোমানেস্ক খিলান গোথিক এন্ট্রি পোর্টাল স্থাপন করা হয়েছে। এই উপাসনালয়ে প্রবেশ করার পরে দেয়ালে আস্তরণযুক্ত বেঞ্চ এবং অনেক ফ্রেস্কো বা পিকচার দ্বারা এই ঘরটির আগেকার অবস্থা বর্ণনা করা হয়েছে। এই সব ফ্রেস্কো ছিল 13-14 শতকের। উত্থাপিত বেদিটি মনোরম অন্তরঙ্গ চত্বরে আছে, একটি সুন্দর ফ্রেস্কো দ্বারা গঠিত হয়েছে। এই গির্জাটি 1615 সালে সাধু ফ্রান্সিসের অনুমিত পৈতৃক সম্পত্তিতেই নির্মাণ করা হয়েছিল। এই নতুন গির্জাটিতে গাম্ভীর্যপূর্ণ স্মারকসহ রেনেসাঁর ঐতিহ্যের আদর্শ বর্ণিত হয়েছে। দেয়ালের এই ভাস্কর্য এই বেদির উপরে মা মারিয়া ও শিশু যিশুকে বোঝাচ্ছে, আর এখানে যে বেঞ্চগুলি আছে সেগুলিও সেই রেনেসাঁর যুগের। এখানে আরো দুটি ব্রোঞ্জের বা ভাস্কর্য আছে সাধু ফ্রান্সিসের বাবা ও মায়ের। প্রথম স্তম্ভের কাছে বাম পাশের একটি ঘরে সাধু ফ্রান্সিসের পিতা তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন, কারণ ফ্রান্সিস সমৃদ্ধকে ছেড়ে দারিদ্রতাকে বেছে নিয়েছিলেন। সেই কারণে তার বাবা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন, আর এই কারণেই তিনি যেন আর পালাতে না পারেন তার জন্য তাকে বেঁধে রাখা হয়েছিল। বাবার অনুপস্থিতিতে মা তাকে খুলে দিয়েছিলেন।